বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মণ্ডপের দুর্ঘটনায় গরিমা হসপিটালে ভর্তি। আর এই সব কিছুর জন্য সুরঙ্গমা রোশনাইকে দায়ী করে। পুলিশ রোশনাইকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপরে দেখানো হয় অফিসার রোশনাইকে জিজ্ঞাসাবাদ করেন। অফিসার রোশনাইকে বলে, এবার বলো তুমি গরিমা মুখার্জিকে কেন খুন করতে চেয়েছিলে? রোশনাই বলে, স্যার প্রথমে আমি একটা কথাই বলতে চাই, আপনি আমাকে তুমি করে নয় বরং আপনি করে সম্বোধন করুন, কারণ আমরা একে অপরকে চিনি না, জানি না, তাই হুট করে আপনি আমাকে তুমি করে বলতে পারেন না। রোশনাইয়ের পিছনে থাকা মহিলা পুলিশ রোশনাইকে বলে, দেখেছেন স্যার, এই মেয়েটার কত বড় সাহস, ও আপনার সামনে বসে এই ধরনের কথা বলছে। রোশনাইয়ের সামনে বসা অফিসার বলেন, শুনুন, এত বেশি কথা বলবেন না, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে অ্যাটেম্পট টু মার্ডারের, তাই আপনাকে এত বেশি কথা বলা মানায় না। রোশনাইয়ের পিছনে থাকা মহিলা পুলিশ বলেন, একে তো এত বড় একটা অন্যায় করেছে, তারপর আবার বড় বড় কথা বলছে। রোশনাই বলে, অফিসার আপনারা আমাকে এইভাবে কথা বলতে পারেন না, কারণ আমি গরিমা মুখার্জির ক্ষতি করতে চেয়েছি এটা এখনো প্রমাণিত নয়। কোনো প্রমাণ ছাড়া কি করে আপনারা আমাকে এইভাবে দোষী বানাতে পারেন? অফিসার রোশনাইকে বলে, আচ্ছা বলুন তো সুরঙ্গমা মুখার্জির সাথে আপনার কি সম্পর্ক? রোশনাই বলে, সুরঙ্গমা মুখার্জি আমার মাসি হয়, গরিমা মুখার্জি আমার দিদি হয়। অফিসার বলেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি আপনার মাসির বাড়িতে না থেকে আপনার দিদির হবু শ্বশুর বাড়িতে কেন থাকেন? রোশনাই বলে, কারণ আমি মাসির সাথে এই শহরে আসিনি, আমি এসেছিলাম স্যারজির সাথে, যার সাথে গরিমা দিদির বিয়ে ঠিক হয়েছে। অফিসার রোশনাইকে বলে, আপনার দিদির হবু বর মানে আর্ণব চ্যাটার্জির সাথে আপনার কি সম্পর্ক? রোশনাই বলে, একজন মানুষের সাথে অন্য মানুষের যেমন সম্পর্ক হয় ওনার সাথে আমার তেমনই সম্পর্ক। উনি আমাকে আমার বিপদে আশ্রয় দিয়েছিলেন, উনি আমার আশ্রয়দাতা। অফিসার বলেন, আচ্ছা আপনি পড়াশোনা কোথায় করেছেন? রোশনাই বলে, আমি বেনারসে পড়াশোনা করেছি। অফিসার বলেন, শেষ কবে গিয়েছিলেন? রোশনাই বলে, এই তো কিছুদিন আগেই গিয়েছিলাম এক্সাম দিতে। অফিসার বলেন, আপনি কি একা গিয়েছিলেন? রোশনাই বলে, হ্যাঁ আমি একাই গিয়েছিলাম। অফিসার বলেন, আপনি মিথ্যে কথা বলছেন, আমাদের কাছে তথ্য আছে আপনার সাথে আর্ণব চ্যাটার্জিও গিয়েছিল। রোশনাই বলে, না আমি একাই গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে গিয়ে আমি একটা ঝামেলায় পড়ে যাই, আমার খুব বিপদ হয়, তারপরেই স্যারজি আমাকে সেখানে বাঁচাতে গিয়েছিলেন। যদিও স্যারজিকে খুঁজতে খুঁজতে পুরো পরিবারই সেখানে উপস্থিত হয়েছিলেন। রোশনাইয়ের এসব কথা সকলের কাছে অনেক হাস্যকর মনে হয়। অফিসার রোশনাইকে বলে, এটা তো আপনার সাজানো গল্প, আসল সত্যি এই যে আর্ণব চ্যাটার্জির সাথে আপনার সম্পর্ক আছে, আর সে কারণেই আপনি গরিমা মুখার্জিকে মারতে চেয়েছিলেন। রোশনাই চিৎকার করে বলে, না আমি গরিমা দিদির কখনো কোনো ক্ষতি করিনি। তখনই সেখানে জুনিয়র অফিসারের নাম্বারে কল আসে। সুরঙ্গমা মুখার্জি ফোন করেছে। সুরঙ্গমা অফিসারকে বলে, অফিসার যে করেই হোক ওই মেয়েটাকে উপযুক্ত শাস্তি দিন, ও যাতে কিছুতেই আর ওখান থেকে আসতে না পারে। ও আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছিল, তাই আমি মা হিসেবে শাস্তি চাই। আমার কি আমার মেয়ের জন্য বিচার চাওয়ার কোনো অধিকার নেই? অফিসার বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এই মেয়েকে দেখে নিচ্ছি। সুরঙ্গমা বলে, ও কি সব কিছু স্বীকার করেছে? অফিসার বলেন, স্বীকার করেনি, সব প্রশ্নেরই উত্তর দিচ্ছে, তবে ঘুরিয়ে ঘুরিয়ে। সুরঙ্গমা বলে, এইবার বুঝতে পেরেছেন তো মেয়েটা কতটা চালাক? ওই মেয়ে এত সহজে সবকিছু স্বীকার করবে না। অফিসার বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, ওকে দিয়ে সবকিছু কি করে স্বীকার করাতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। এদিকে দেখানো হয় আরণ্যক বাড়িতে ফিরে আসে। বড় মা আরণ্যককে বলে, বাদশাহ তুই সবটাই তো শুনেছিস, তোর কি মনে হয় রোশনাই এমন একটা কাজ করতে পারে? রোশনাই কোনো দিন এমন একটা কাজ করতে পারে না। সুরঙ্গমা ম্যাডাম যা কিছু করছে সবটাই নিজের পাওয়ার দেখিয়ে করছে, রোশনাইকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। আরণ্যক বলে, আমি গরিমাকে কথা দিয়েছি, যেই গরিমার এই ক্ষতি করতে চেয়েছে আমি তাকেই কঠিন শাস্তি দেব। সে যদি রোশনাই হয় তবু আমি তাকে ছেড়ে কথা বলবো না, আমি কিছুতেই এক্ষেত্রে রোশনাইয়ের পাশে দাঁড়াবো না। অন্যদিকে দেখা যায় ছোটু আর মাধবীলতা আসে সেই ভিডিওগ্রাফারের কাছে। ভিডিওগ্রাফার বলে, বিয়ের ফুটেজ এখনও এডিটিং শেষ হয়নি, এখন আমি দিতে পারবো না। ছোটু বলে, এডিটের কোনো প্রয়োজন নেই, আমরা শুধু শেষটুকু দেখতে চাই, মানে আগুন লাগার আগ মুহূর্ত থেকে শেষ অবধি দেখলেই হবে। ভিডিওগ্রাফার তখন বেশ বিরক্ত হয়ে যায়। মাধবীলতা বলে, এটা কিন্তু পুলিশ কেস হয়েছে, তুমি নিশ্চয়ই চাইবে না পুলিশ এখানে আসুক, সব কিছু তদন্ত করুক। ভিডিওগ্রাফার বলে, ঠিক আছে আসুন। পুলিশের ঝামেলায় জড়াতে চায় না বলেই ভিডিওগ্রাফার মাধবীলতার ছোটুকে সে ভিডিওটা দেখিয়ে দেয়। তখনই ভিডিওগ্রাফারের নাম্বারে কল আসে, সে ওখান থেকে চলে যায়।
অন্যদিকে ছোট আর মাধবীলতা ভিডিও দেখতে থাকে এবং তারা আসল সত্যি দেখতে পায়। এরপরে দেখানো হয় ছোট আর মাধবীলতা তারা থানায় চলে আসে। কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।